হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, রাজা রামমোহন রায় ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত এবং আধুনিক ভারতের স্থপতি। তিনি ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং সামাজিক বৈষম্যের অন্ধকারে নিমজ্জিত ভারতীয় সমাজে মুক্তি, মানবতাবাদ ও প্রগতির আলো জ্বেলেছিলেন। তাকে কেবল একজন সমাজ সংস্কারক বলা ভুল হবে। তিনি ছিলেন একজন রাষ্ট্রচিন্তক, যিনি সমাজকে আধুনিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন করে এক প্রগতিশীল ও যুক্তিবাদী জাতি গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার সংস্কারমূলক কাজগুলির পরিবর্তে তার সংস্কারমূলক কাজগুলি পরবর্তীতে জাতীয়তাবাদের জন্ম দেয়। এবার হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়। এখানে প্রথম পয়েন্ট আছে কি, সতীদাহ প্রথার বিলোপ ও নারী মুক্তি। রামমোহন রায়ের সমাজ সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক অবদান ছিল সতীদাহ প্রথার বিলোপের আন্দোলন। তিনি তার জীবনের অন্যতম দুঃখজনক ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রেরণা পেয়ে এই জঘন্য প্রথার বিরুদ্ধে আজীবন লড়াই করেছিলেন। তিনি সংস্কৃত এবং বাংলা ভাষায় বহু পুস্তিকা লিখে প্রমাণ করেন যে এই প্রথা ধর্মশাস্ত্রের দ্বারা সমর্থিত নয়, বরং এটি অমানবিক এবং কুসংস্কারচ্ছন্ন। তার নিরলস জনমত গঠন, ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন এবং প্রচারণার ফলস্বরূপ 1829 সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং রেগুলেশন 17 দ্বারা অর্থাৎ 17 নম্বর রেগুলেশনের দ্বারা সতীদাহ প্রথাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেন। এই পদক্ষেপ নারীর জীবন মর্যাদা রক্ষায় এক ঐতিহাসিক বিজয় এনেছিল। পরের পয়েন্ট হচ্ছে বহু বিবাহ ও সম্পত্তিতে নারীর অধিকারের পক্ষে সওয়াল। সতীদাহ প্রথা পাশাপাশি তিনি বহুবিবাহ এবং বাল্যবিবাহের মতো প্রথাগুলিরও তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দু আইনে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা অধিকাংশই শাস্ত্রের ভুল ব্যাখ্যা। নারীর জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছিলেন। তা হলো পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি লড়াই। তিনি দেখিয়েছিলেন যে হিন্দু ধর্মীয় বিধান মেনেই বিধবাদের ভরণ পোষণ এবং পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়া উচিত। অর্থনৈতিক নিরাপত্তা পেলে নারীর মর্যাদা বাড়বে এবং তারা সামাজিক অত্যাচার থেকে মুক্তি পাবে। এই ছিল তার মূল ভাবনা। এবার আছে দেখো, ব্রহ্ম সমাজ ও ধর্মীয় সংস্কার। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এই পয়েন্টটা বুঝে নাও। রামমোহন বুঝেছিলেন যে সমাজে গোঁড়ামি ও কুসংস্কারের মূলে নিহিত রয়েছে বিকৃত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে। কুসংস্কারের মূল নিহিত রয়েছে বিকৃত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে। এই ধর্মীয় অনাচার দূর করতে তিনি 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যা 1830 সালে একটি ট্রাস্ট হিসাবে নিবন্ধ হয়। ব্রহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা, অর্থহীন আচার সর্বস্বতা এবং জাতিভেদ প্রথার বিরোধিতা করে উপনিষদ নির্ভর এক ঈশ্বরের উপাসনা প্রচার করা। এই সমাজ ছিল তার সামাজিক ও ধর্মীয় যুক্তিবাদ প্রচারের কেন্দ্র। এটি মানুষকে স্বাধীনভাবে ও যুক্তির
নিরিখে ধর্মকে বিচার করার সাহস জুগিয়েছিল, যা সামাজিক চেতনার আধুনিকরণের জন্য অপরিহার্য ছিল। তারপরে বলা হচ্ছে দেখো আধুনিক শিক্ষার প্রবর্তন। ভারতের অগ্রগতি ও আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি হিসাবে তিনি আধুনিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করেন। তিনি বিশ্বাস করেন যে বিজ্ঞান ও যুক্তি নির্ভর পাশ্চাত্য শিক্ষাই সমাজের পশ্চাৎপদতা দূর করতে পারে। 1817 সালে ডেভিড হেয়ারের সঙ্গে তিনি হিন্দু কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠায় সহযোগিতা করেন এবং 1822 সালে নিজে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করে। 1823 সালে তিনি লর্ড আর্মহার্স্টকে লেখা একটি বিখ্যাত চিঠিতে টোল শিক্ষার বদলে গণিত, দর্শন, রসায়ন এবং অন্যান্য কার্যকর বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করার পক্ষে জোরালো সওয়াল করেন। এবার উপসংহার। রাজা রামমোহন রায় ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন সংস্কারক, যিনি সমাজ, ধর্ম, শিক্ষা সব ক্ষেত্রেই আধুনিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার সতীদাহ বিলোপের আন্দোলন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং যুক্তিনির্ভর ব্রাহ্ম সমাজ গঠন ভারতীয় ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তার এই সংগ্রাম পরবর্তীকালে ভারতে সামাজিক ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনার জন্ম দিয়েছিল, যা আজও আধুনিক ভারতের পথপ্রদর্শক।